আসসালামু আলাইকুম। দেখতে দেখতেই চোখের পলকের মধ্যেই মনে হলো রমজান মাসটা শেষ হয়ে গেল। একদিন পরেই ঈদ। পৃথিবীতে থাকা জীবিত মানুষগুলির জন্যে আনন্দের দিন। কিন্তু যারা পৃথিবীতে আমাদেরকে ধন সম্পদের মালিক বানিয়ে টাকা পয়সা অর্থবিত্ত এগুলি দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, তাদের জন্য একটা কষ্টের দিন বা কষ্টের সময়ও বলতে পারেন। আজকের এই ভিডিওটি হয়তো একটু অন্যরকম ভিডিও। এটা কৃষি বা খামার রিলেটেড কোনো ভিডিও না, চাইলে হয়তো আপনি স্কিপ করতে পারেন। এখন যে জায়গাটা মাপামাপির কাজ চলছে, এখানে আমার দাদা এবং আমার দাদির কবর রয়েছে। আজ থেকে অনেক বছর আগে ওনারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই জায়গাটা আমরা দীর্ঘদিন পর্যন্ত বাঁশের চটি আছে, এই চটি দিয়ে সুন্দর করে বেড়া দিয়ে আটকে রাখতাম। কিন্তু যেহেতু এটা গ্রাম, অল্প কয়েকদিন পরেই সেটা ভেঙে যেত, জায়গাটা গরু ছাগলে নষ্ট করতো, এখান দিয়ে মানুষ হাঁটাচলা করতো, যে কারণেই এই জায়গাটাকে সংরক্ষণ করার জন্য আজকের এই কাজগুলি আমাকে করতে হচ্ছে। আপনারা হয়তো জানেন এই কাজগুলির সাথে আমি অনেকভাবেই জড়িত, যে কারণেই হচ্ছে আমার কাছে মনে হয় এগুলি যদি সংরক্ষণ করা না হয়, দীর্ঘদিন পর হয়তো আমরা এগুলি ভুলে যাব। এখানে কবর ছিল, আর দুনিয়াতে থাকা জীবিত মানুষেরা ভুলে যাওয়া মানুষের জন্য দোয়া করে না। আমার কাছে এটা খুব ভালোভাবেই পরিষ্কার, এ কারণেই এই কাজগুলি আমাকে বাধ্য হয়েই করতে হচ্ছে। আমরা শুধুমাত্র কবরস্থানের যে জায়গাটা রয়েছে এটাকে বাউন্ডারি করে ঘিরে দিব, যাতে করে এখানে গরু ছাগল হাঁস মুরগি বা মানুষ এখানে ঢুকতে না পারে এবং এই জায়গাটাকে নষ্ট করতে না পারে। এর পাশাপাশি এরা যে সম্পদ দুনিয়াতে রেখে গিয়েছেন, এই সম্পদের বিনিময় হলেও যেন আমরা এদের জন্য দোয়া করতে পারি, এদেরকে স্মরণ রাখতে পারি। আত্মীয়তার সম্পর্ক তো বেশি দিন থাকে না, মানুষ মারা গেলেই মানুষ তাদেরকে ভুলে যায়। আপনাদের জ্ঞাতার্থে একটা জিনিস জানিয়ে রাখি, হয়তো আপনারা অনেকেই জানেন যারা আমার ভিডিও নিয়মিত দেখেন, আমার দাদা এবং আমার দাদু উভয়ই অনেক সম্পদ দুনিয়াতে রেখে গিয়েছেন। কারণ আমার দাদু একা, ওনার কোনো ভাই বোন ছিল না, যে কারণে ওনার বাবার অঢেল সম্পত্তির মালিক উনি একাই ছিলেন। ওই সম্পত্তির মালিক এখন আমার বাবা বা তো তার পরবর্তীতে আমার ভাই বা চাচাতো ভাই, যে যাকে দেখতে পাচ্ছেন কাজ করতে আমার সাথে। আমরা আমাদের দায়িত্ব এবং কর্তব্য ওনাদের জন্য দোয়া করা, ওনাদের জন্য আল্লাহ তাআলার কাছে মাগফিরাত কামনা করা। কারণ ওনারা যে সম্পদ দুনিয়াতে রেখে গিয়েছেন আমাদের জন্য, এটা আমরা ভোগ করছি। এটাই উচিত ছিল। আমি টাইটেলে যেটা লিখেছি, দুনিয়াতে কোনো সম্পদ রেখে যাব না, এটার কারণই হচ্ছে এটা। এই সম্পদ এক ধরনের ফিতনা আমার কাছে যেটা মনে হয়। আলহামদুলিল্লাহ, ছোটবেলা থেকে একটা জিনিস দেখে আসছি, সেটা হচ্ছে আমাদের বাড়িটা যেহেতু একেবারে মসজিদের সাথেই, যে কারণেই মসজিদ থেকে আমার দাদা দাদুর কবর একেবারে স্পষ্ট দেখা যায় এবং মসজিদের মেম্বার থেকে হুজুর যখন খুতবা পড়েন তখন একেবারে কবর দেখা যায় ওখান থেকে। ছোটবেলা থেকে আমি একটা জিনিস দেখেছি, কবরের চিহ্ন যদি না রাখা যায় বা কবর যদি এইভাবে ঘিরে না রাখা যায়, আমরা কিন্তু আগেই বলেছি কবর কিন্তু আমরা পাকা করছি না। কবর যে জায়গাটা আছে বা বাউন্ডারিটা আছে বা কবরস্থান যেটা আছে সেটাকে আমরা ঘিরে রাখছি, যাতে করে এই কবরস্থানের ভেতরে কোনো ধরনের গরু ছাগল এগুলি ভিতরে ঢুকতে না পারে, জায়গাটা যাতে নষ্ট না করতে পারে। এটা আমি বারবার বলছি কারণ এটা নিয়েও হয়তো কন্ট্রোভার্সি হতে পারে। অনেকে বলতে পারে যে ভাই কবর কেন পাকা করলেন? আমরা কবর পাকা করছি না, এখানে যেহেতু একাধিক কবর রয়েছে, ওই একাধিক কবরগুলিকে আমরা একটা বাউন্ডারির মধ্যে রাখার চেষ্টা করছি, যাতে অন্য কিছু এসে এটাকে নষ্ট না করে, যেটা দীর্ঘদিন ধরে হয়ে আসছিল। যেহেতু এটা গ্রাম, আমি ভিডিওর শুরুতেই সেটা বলেছি, ওই জিনিসটা যাতে না ঘটে এ কারণেই এটা করা হয়েছে। এবং এর পাশাপাশি আপনারা জানেন আমি মাঝে মাঝে আপনাদেরকে বিভিন্ন কবর দেখাই, ওই কবরগুলো হচ্ছে দীর্ঘদিন আগের কবর আর কি, যেগুলা আসলে তাদের সম্পদই কিন্তু আপনারা ভোগ করছেন বা আমরা ভোগ করছি। এই কারণেই বলেছি দুনিয়াতে কোনো সম্পদ রেখে যেতে চাই না। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।